এই যে সবাই অ্যাচিভমেন্ট করে ফেলছে। সো বাংলাদেশের ফ্ল্যাগটা ধরেন ভাই, কপিল ভাই। আসসালামু আলাইকুম, শুভ সকাল ফ্রম এমবিসি মাচাপুচি বেচ ক্যাম্প। তো কেমন আছেন সবাই? গত রাতে আমরা এতটাই টায়ার্ড ছিলাম, তো আজকে আমাদের ডে 4 পোখরা থেকে শুরু। তো আমি মোটামুটি সবগুলো আপডেটই আছে, সবগুলো ব্লগই পাবেন। আর আজকে তাপমাত্রা চলতেছে এখানে, যদি বলি একটু দেখে, ও আপনারা আমার পিছনে দেখতে পারেন, কেননা পিছনে কিন্তু সেই ভিউ, একেবারে রোদের আলোতে বরফের পাহাড়গুলো কেমন জানি ফুটে উঠছে। আর আমি জাস্ট দেখানোর জন্য চেষ্টা করতেছি যে টেম্পারেচারটা আসলে এখানে -1 ডিগ্রি সেলসিয়াস চলতেছে। আমি জানি না মোবাইলে আমার বোঝা যাচ্ছে কিনা, -1 ডিগ্রি আছে আপাতত। সো এখন আপডেট শুরু করি। গতকালকে রাতে আমরা এখানে আসার পরে আমাদের কাছ থেকে একটা প্যাকেজ নিয়ে আমাদের ইচ্ছে ছিল কালকে এমবিসি শেষ করে এবিসিতে যাওয়া। তো সেটা যেহেতু সম্ভব হয়ে ওঠে নাই, তো আমরা গত রাতে এবিসিতে যেতে পারি নাই। আমাদের সাথে টিমমেট একজন অসুস্থ হয়ে পড়ে। আসলে আপনি যখন হাই অ্যাটিটিউড গেইন করবেন, অ্যাটিটিউডের সিকনেস আছে একটা, যদিও আমরা সবাই কালকে ডায়ামক্স ট্যাবলেট খাইছিলাম, যেটা অ্যাটিটিউডে গেলে পার 12 ঘন্টা পর পর খাওয়ার জন্য বলে ডাক্তাররা। তো আমরা সবাই খাইছি, তারপরেও ও অনেক বেশি টায়ার্ড ছিল, অসুস্থ হয়ে গেছে, যার কারণে আমরা আর এগোতে পারি নাই। আমরা এখানে স্টে করছি। আজকে হচ্ছে ডে 4 ব্লক 4। আর এই হচ্ছে ভিউ। আমার বকবক কি দেখবেন, আগে পিছনের ভিউ দেখেন। আর আজকে হচ্ছে আমাদের প্ল্যান হচ্ছে আমরা এইখান থেকে এবিসিতে সাবমিট করব। এবিসি সাবমিট করার পর এখান থেকে এবিসি সাবমিট করার পর ইচ্ছে আছে ব্যাম্বো পর্যন্ত যাওয়ার। আর বাতাস খুবই ঠান্ডা, যেহেতু -ডিগ্রি চলতেছে। আর আমরাও, আমাদের একজন টিমমেট অসুস্থ থাকার কারণে আমরা অনেক বেশি লেট। আমাদের টার্গেট ছিল ভোর 4টায় যাবো, যেহেতু অনেক অসুস্থ। সো একজনকে তো রেখে যাওয়া যায় না, এটার সম্ভব না। সো যার কারণে আমরা ওর জন্য স্টে করি। কি জন্য একজনকে রেখে যাওয়া কখনোই পসিবল না। আর যদি ভিউর কথা বলি আপনাদের, ওই যে দেখছেন, এগুলো হচ্ছে সব বরফের চাদরে ঢাকা পাহাড়। আমরা ওদিকেই যাব, তবে এখন সকালবেলা 6টা বাজে। আর আমার রুমের পাশে খানিকটা বরফ এখানেও আসছে। এই হচ্ছে বরফ, এগুলো হচ্ছে একদম আমার রুমের পাশে, দেখছেন? এগুলো সব একেবারে রুমের একটা কি বলে বাউন্ডারির মতো হয়ে গেছে। তো এরকম সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এই পাশেও কিছু পাহাড় ভিজিবল হয়েছে। সো মাত্র তো শুরু করলাম ডে 4। আন্নাপূর্ণা বেস ক্যাম্পে যাবো। ভিডিওটা আশা করি সবারই ভালো লাগবে। যেহেতু -ডিগ্রির সাথে আমরা অভ্যস্ত না, আমাদের 7 জনের ভিতরে একজন অভ্যস্ত, ও চায়নাতে পড়াশোনা করে। আর বাকি আমরা 6 জনই অভ্যস্ত না। তো আমাদের কিছুটা, যেমন আমি কথা বলতে গেলে আমার একটু সমস্যা হচ্ছে। সো এরকমই। আর গতকালকে আমরা দেখিয়েছিলাম ভিডিওতে যে নেপাল আন্নাপূর্ণা রেস্কিউ সেন্টার, যারা এখানে এসে গুরুতর অসুস্থ হয় তাদেরকে এখান থেকে রেস্কিউ করে। আন্নাপূর্ণা বেস ক্যাম্প থেকেও করে। এখানে ফার্স্ট এডের ব্যবস্থা আছে। আর এখানে এমবিসিতে মোট 4টা হোটেল, যার ভিতরে আমরা যেখানে আছি এখানে 3টা, ওই যে একটা, এই একটা, আমরা এখানে আছি একটা। আর
4 নম্বরটা হচ্ছে একটু নিচের দিকে, যেহেতু আমাদের হাতে সময় ছিল আমরা বললাম যে না উপরে চলে যাই, কিছুটা হইলেও এগিয়ে আসছি আর কি। এই যে উনি গাইডে কিছু 이렇게처럼 이렇게 보여? 아니요. 저기. 그래 이게 보이네. 이렇게. উনি ওনার ক্লায়েন্টকে বোঝাচ্ছে 안 보여. ইয়া अन्नपूर्णा 1 है 2 है वो अन्नपूर्णा 1 ये तो साउथ है। ये अन्नपूर्णा 1, এটা अन्नपूर्णा 1, এগুলো अन्नपूर्णा साउथ। सो अभी हम जाएगा। वो है बारहसिंगा अन्नपूर्णा। আচ্ছা তো চলুন ব্যাকপ্যাক এখানেই রাখবো আজকে। এখানে এখন ব্যাকপ্যাক রেখে আমরা যাব সামিটের উদ্দেশ্যে। তো তারপর বাকি কথা আগে যেয়ে হবে। গতকালকে আসলে ঠান্ডার কারণে সামনে আসতে পারি নাই। এ হচ্ছে জাপান সরকারের অর্থায়নে এখানে একটা রেস্কিউ সেন্টার, পাশাপাশি ফার্স্ট এইড ওনারা দিয়ে থাকেন। তো আমাদের এবিসির রাস্তা হচ্ছে এই দিকে, তো আমরা ধীরে ধীরে এগুচ্ছি এদিকেই। আর আমাদের ওই যে বাকি লোক ওনারাও ধীরে ধীরে এগুচ্ছে। আমরা গতকালকে মাচাপুচুরে লঞ্চে ছিলাম, আর যেটা পূর্বের নেই বলছিলাম, এই যে এখানে সিগন্যাল আছে, এ হচ্ছে সিগন্যাল ওয়ে টু এবিসি। আর দেখুন কি বলবো, পুরা বরফে ঢাকা, বরফের চাদরে মোড়ানো। আর যদি আমাদের কথা বলি, এই হচ্ছে আমি পুরোপুরি একটা প্রপার সেফটি, যাতে ঠান্ডায় কাবু করতে না পারে, তো ওইভাবে প্রস্তুতি নিয়ে এগোচ্ছি। আর এই যে যারা শর্টকাট ইবিসি অথবা अन्नपूर्णा এবিসিতে সাবমিট করতে চান, তাদের এত টাকার প্রয়োজন নাই। জাস্ট $1400 দিবেন, নেপাল এয়ারপোর্ট থেকে পিক করবে, তারপর মোটামুটি একটা রাইড দিয়ে আপনাদেরকে পোখরাতে নামাবে, পোখরা থেকে আবার নেপাল এয়ারপোর্টে নিয়ে যাবে কাঠমান্ডুতে। সো এই হচ্ছে আপডেট, সামনে এগোতে থাকুন। সবাই খুব ক্লান্ত, আর শ্বাস প্রশ্বাসের অনেক সমস্যা হচ্ছে, আর বরফগুলো গলে পানি যাচ্ছে নিচে। আসসালামু আলাইকুম। এতক্ষণ তো মোটামুটি নিচের অবস্থা ভালো ছিল, এখন টোটালি বরফের উপর। এখন অনেক রিস্কি জায়গা, এ হচ্ছে বরফ, যে কোনো সময় স্লিপ করতে পারে। আর বরফে হাঁটতে গেলে অনেক সাবধানতার সাথে হাঁটতে হয়। তো পুরো রাস্তায় এখন বরফের রাস্তা। যত এগোচ্ছি মনে হচ্ছে পাহাড়গুলো কাছে চলে আসে। চলো আগে আমরা ভিউ। Hey, good morning. Hi, good morning. Say good morning for my audience. Good morning. Good morning. It's very good here. Yeah. How's your trip? Huh? How's your trip? Very good. Very good. We enjoyed very much. Also the weather. Yeah. Nice. Thank you so much for your kind information. Yeah. Thank you. Germany. Where are you from? From Malaysia? No, we are from Bangladesh. From Bangladesh? Really? Yeah. Oh, you have just a flat and hot country. Yeah. Watery. Right now in our country, it's like 40 degrees Celsius. Now, Yeah. we later go to Chitwan and there's also 40 degrees. Yeah. But for me, 40 degrees are better than those colds. Okay. Yeah. So have a good time. Yeah. See you. তারা অলরেডি সাবমিট করে এসে পড়ছে। আর গুড মর্নিং। Morning. হাউ ওয়াজ ইউর ট্রিপ? Happy. 안녕하세요. তো তারা অলরেডি সাবমিট করছে, যার কারণে অনেক খুশি।
আমরাও সামিট পয়েন্টের দিকে এগোচ্ছি। থাইল্যান্ডি মামা। আর এগুলো একটা থাইল্যান্ডের গ্রুপ। আমরা যেহেতু আমাদের একজন টিমমেট গত রাত্রে অসুস্থ হয়ে পড়ে, যার কারণে আমরা একটু লেট, নাহলে আমরাও এখন ব্যাক করতাম। সো উচ্চতাজনিত কারণে আমাদের যার জন্য টিমমেট একজন, কালকে আমরা তো আপার দোকান থেকে এমবিসি পর্যন্ত আসছি, তো ও অসুস্থ হয়ে গেছে সিকনেসে। সে কি আর উঠবে আজকে? হ্যাঁ আসতেছে কালকে রাত্রে। আস্তে উঠতে বলেন, এখানে হচ্ছে এলিভেশনটা আস্তে আস্তে উপরে উঠে গেছে। হ্যাঁ, আপনারা কখন আসছেন? গতকালকে? একটু সমস্যা হতে পারে, আমরা কখন সময় নিয়ে যাবেন। আমরা গতকাল দেউরেলি থেকে রওনা দিই এখানে আসছি। হিরোলি থেকে আসছে? আজকে আমাদের হচ্ছে প্ল্যান, আমাদেরও দুয়ানে প্ল্যান। আজকে রওনা দিবে। আজকে রওনা দিব। হ্যাঁ, আমাদের মোক্ষম সময় চলে আসছে, যার জন্য এত বেশি প্রস্তুতি। তো এই সেই আন্নাপূর্ণা বেস ক্যাম্প, যেটাকে সংক্ষেপে এবিসি বেস ক্যাম্প বলে। শরীর এবং নিজের কথা কেউ জিজ্ঞাসা করবেন না দয়া করে, ফোর্সফুলি নিজের নিয়ে আসছে এখানে। আর সামনেই হচ্ছে নমস্তে যে সাইনবোর্ডটা, যেখানে সবাই ছবি তুলে, অর্থাৎ সামিট পয়েন্ট। তো আমরা নিচে বরফ দেখতেছেন, আমরা চলে আসছি। সো এটা হচ্ছে এবিসি বেস ক্যাম্প। আর আমরা অনেক বেশি টায়ার্ড, আর একেবারে স্লোলি আসতো এখানে। যারা এবিসিতে আসবেন তারা চেষ্টা করবেন কষ্ট হলেও এবিসিতে না স্টে করার জন্য, কারণ তা নাহলে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে এবিসি। হচ্ছে আন্নাপূর্ণা সাউথ, আন্নাপূর্ণা নর্থ, এগুলো পুরো আন্নাপূর্ণা সাউথ। আর পিছনে হচ্ছে মাচাপুচুর। সো উই আর কামিং। ইয়া, এক তো ঠান্ডা, আর এক হচ্ছে প্রায় এমবিসি থেকে 2-2.5 ঘন্টার পথ বরফের উপর দিয়ে পাড়ি দিয়ে আসলে কথা বলা তো অনেক দূরের কথা, দাঁড়ানোই যাচ্ছে না। আর যারা কষ্টসাধ্য করতে চাচ্ছেন না, তারা চাইলে হেলিকপ্টার এখানে আসতে পারেন। ওরা 5 মিনিট সময় দেয়, আপনি ছবি তুলে চলে যেতে পারবেন। আর এটা হচ্ছে হেলিপ্যাড। আর আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এরিয়াল ভিউটা দেখেন। এই যে সবাই অ্যাচিভমেন্ট করে ফেলছে। সো বাংলাদেশের ফ্ল্যাগটা ধরেন ভাই, কপিল ভাই। হ্যাঁ